বিয়ের পর একজন নারীর কাছে নগদ কিছু টাকা থাকাটা খুব বেশি জরুরি, যাতে তার কম বেশি প্রয়োজন বা বিপদে আপদে কিংবা ছোট ছোট শখগুলোকে পূরণ করার জন্য অন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকা না লাগে। বিয়ের আগে যখন তখন বাবা মায়ের কাছে হাত পেতে টাকা নেওয়া গেলেও কিন্তু বিয়ের পর তা যেমন সম্ভব হয় না, তেমনি হাজবেন্ড, সে তো পরের ছেলে, সবসময় তার মুখের দিকেও টাকার জন্য তাকিয়ে থাকতে কিন্তু খারাপই লাগে। তাই জমানো কিছু টাকা থাকাটা বিবাহিত একজন নারীর জন্য খুব বেশি প্রয়োজন। আর এজন্যই কিন্তু আমি আমার প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি আপনাদের টাকা জমানোর জন্য কিছুটা উৎসাহিত করতে। এছাড়াও জলি জান্নাত নামে একটা আইডি থেকে আপু কিন্তু অনেক আগে থেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন 22,000 টাকা সংসারের বাজেট, তো এই টাকার মধ্যে একটা সংসার খরচের লিস্ট করে দিতে, যাতে করে আপনি কিছু টাকাটা জমাতে পারেন। এছাড়াও আরও একটা আপু কিন্তু নতুন সংসার করতে যাচ্ছেন, আর সেই আপুটাও কিন্তু বলেছিলেন 5 থেকে 6,000 টাকার মধ্যে খাবার খরচের একটা লিস্ট করে দিতে নতুন সংসারের জন্য। তো আপুদের এই ধরনের কমেন্টের উত্তর নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। আর সেই সাথে যাদের বেতন 22,000 টাকা বা যারা সংসার খরচের জন্য 22,000 টাকা বাজেট করেছেন, তারা কিভাবে 22,000 টাকার মধ্যে সুন্দরভাবে সংসারের সব খরচ মেনটেন করে কিছু টাকা জমিয়ে বছরে বছরে লাখপতি হয়ে যেতে পারেন, কিংবা 5 বছরের মধ্যে লাখ লাখ টাকার মালিক হতে পারেন, সেই নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। সেই সাথে শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলের পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, তাতে করে নতুন ভিডিও দিলে কিন্তু আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি কিন্তু 3 দিন পর পর বা 2 দিন পর পর ভিডিও দেই, তাতে করে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য টাকা জমাতে অনেক বেশি সহায়ক হতে পারে। এর জন্য বলছি, যদি কেউ এই ধরনের ব্যাপারে ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। এছাড়াও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও চান। তো আজকে কিন্তু জলি জান্নাত নামে একটা আপু অনেক দিন থেকেই বলছিলেন যে 22,000 টাকা বাজেটে একটা ভিডিও করে দিতে। তো 22,000 টাকা সংসার খরচের বাজেট, তো সে বলেছিল তারা 5 জন সংসারে, আর তাদের সব ধরনের বিল এবং ঘর ভাড়া বাবদ 10,500 টাকা যায়। তো 10,500 টাকা যদি বিল এবং ভাড়া মানে নেট বিল, তারপর বিদ্যুৎ বিল, তারপর গ্যাস বিল, ঘর ভাড়া, এগুলো সহ 10,500 টাকা যায়। তো 22,000 টাকা থেকে 10,500 গেলে কিন্তু 11,500 টাকা থাকে। তাহলে 11,500 টাকার মধ্যে কিন্তু আপনার সংসারটা এমনভাবে চালাতে হবে যাতে করে আপনি কিছু টাকা জমাতে পারেন। তো একজনের সংসারের খরচ কিন্তু আরেকজন পুরোপুরিভাবে হিসেব করে দিতে পারে না, যেহেতু আমি সব কিছু জানি না। তারপর আমার যতটুকু সম্ভব এভাবে একটা বাজেট করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনি যদি এইভাবে চলেন, তাহলে কিন্তু বছর শেষে লাখপতি হওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না। আর যদি আপনি কোনোভাবে এভাবে 5টা বছর কষ্ট করতে পারেন, তাহলে 5 বছরে লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে 22,000 টাকা স্যালারির মধ্যে আপনি আপনার সংসারটা চালাবেন। তো ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, নেট বিল, গ্যাস বিল সব বাবদ যেহেতু 10,500 টাকা চায়, বাকি থাকে কিন্তু 11,500 টাকা। তো 11,500 টাকার মধ্যে 8,000 টাকায় কিন্তু আপনার 5 জনের সংসারের খাবার খরচটা চালাতে হবে। তো এই 8,000 টাকার মধ্যে কীভাবে 5 জনের সংসারের খাবার খরচ চালাবেন, তারও কিন্তু একটা হিসেব দিয়ে দিচ্ছি। মুদিখানা এবং শুকনো বাজারের জন্য আপনি খরচ করবেন 3,000 টাকা, এবং প্রতি মাসে টার্গেট রাখবেন আপনি পারলে এর কমে সারবেন, কিন্তু এর বেশি যেন আপনার মুদিখানার বাজারের জন্য খরচ না হয়। এরপর আপনি যেটা করবেন, 2,000 টাকার মাছ কিনবেন, 2,000 টাকার মাংস কিনবেন, আর ডিম আর সবজির জন্য হাতে রাখবেন 1,000 টাকা। এবং মাসের শুরুতেই কিন্তু এগুলো একবারে বাজার করে নেবেন। যদি মাসের শুরুতে এগুলো বাজার না করে আপনি প্রতি সপ্তাহে বাজার করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে টাকা জমানো অসম্ভব। কারণ মাসের শুরুতে যদি আমরা একবারে বাজার করি, তাহলে কিন্তু একটা হিসেব অন্যরকম হয়ে যায়। আর আপনি যদি এই এখন মাস শেষ হলো এখন কিনলাম, এখন মাংস শেষ হলো এখন কিনলাম, এভাবে করে যদি আপনি বারে বারে থেকে কিনেন বা বাজার করেন, তাহলে কিন্তু টাকা
জমানো সংসার থেকে একদম অসম্ভব হয়ে যায়। আমি কিন্তু অনেকভাবে এগুলো রিসার্চ করে নিজের উপর তারপর কিন্তু দেখেছি। তো যাই হোক, এখানে কিন্তু মাছ 2000 টাকার কীভাবে কিনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যে মাছ যেভাবে 2000 টাকা, আমার কিন্তু চ্যানেলে এই মাছের 2000 টাকার মাছ কিভাবে কিনে 30 দিন চালায় বা কিভাবে 2000 টাকার মাছে সারা মাস চালানো যায় তেমন ভিডিও আছে, আপনি চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আমি 2000 টাকার মাছের একটা হিসেব আপনাকে দিয়ে দিচ্ছি। যে রুই মাছ আপনি কিনবেন 2 কেজি রুই মাছ কিনবেন, যে সব সময় যে কম দামি মাছ খাবেন তা না। 2 কেজি রুই মাছ ধরেন 380 টাকা বা 400 টাকা কেজি, যেহেতু মাছের দাম ওঠানামা করে, তো আমি একটু বেশি করেই ধরলাম 400 টাকা কেজিতে। 2 কেজিতে আপনার ধরলাম 5 জনে 4 দিন যাবে। তো তারপর আপনি যেটা করবেন, একটু কম দামি মাছ কিনবেন, পোমা মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, সেগুলো কিনবেন 4 থেকে 5 কেজি, যেটা আপনার যাবে 5 জনের জন্য 10 দিন। তো আপনি কিন্তু এই যে রুই মাছ 2 কেজিতে 800 টাকা খরচ হলো, যেটা 4 দিন, আর কিন্তু বাকি 4 থেকে 5 কেজি কিনবেন কম দামি 150-200 টাকা কেজি এমন মাছ। তো সেটাতে আপনার দেখা যায় 4-5 কেজিতে কিন্তু 10 দিন 8 দিন অনায়াসই হয়ে যায়। 10 দিন তো চালানোর চেষ্টা করবেন। এরপর কিনবেন গুঁড়ো মাছ বা ছোট মাছ, মানে একদম কম দামি মাছ, ধরেন 150 টাকা 200 টাকা কেজি। তো বাকি যে টাকাটা থাকবে, মানে 800 টাকার রুই মাছ কেনার পর আর 4-5 কেজি 150-200 টাকার মাছ কেনার পর বাকি যে টাকাটা থাকবে ওটা দিয়ে কিনবেন আপনি ছোট মাছ। তো ওটা ধরলাম 3 দিন, যাতে আপনার 3 দিন হয়। তো এভাবে 2000 টাকার মাছ মিলিয়ে কেনার পর দেখবেন যে ওই 2000 টাকার মাছেই কিন্তু আপনার একদম চোখ বন্ধ করে 17 দিন চলে যাবে। তো দেখা যায় 17 দিন যদি চলে যায় তাহলে কিন্তু মাসে থাকে আর 13 দিন। এই 13 দিন হচ্ছে আপনি মাংস বা সবজি দিয়ে চালিয়ে নেবেন। তো এবার চলুন দেখি 2000 টাকার কীভাবে মাংস কিনবেন। তো মাংসের প্রথমেই যেটা করবেন, 2000 টাকার মাংসের মধ্যে প্রথমেই 1000 টাকার কিনবেন আপনি ব্রয়লার মুরগি। আসলে আপনাকে কিন্তু এই 22,000 টাকার মধ্যে সংসার চালাতে গেলে ব্রয়লার মুরগির উপরেই অনেকটা নির্ভর করতে হবে। কারণ কি, আপনি যদি দেখা যায় 2000 টাকার বেশি দামি মাংস কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে 13 দিন চালানো সম্ভব হবে না। তো আসলে আমাদের সংসার জীবনে কিন্তু প্রথম দিকে একটু কষ্ট করতেই হয়। কোনো কিছু পেতে গেলে কোনো কিছু ওই যে হারাতে হয়, বা কোনো কিছু পেতে গেলে কিন্তু কোনো কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো আপনি যদি একটু কষ্ট না করেন তাহলে কিন্তু আসলে টাকার মুখ দেখা সম্ভব না। যেহেতু এখন আপু আপনার বাচ্চারা ছোট, তো এখনই কিন্তু আপনাকে কষ্ট করে জমাতে হবে। এরপর বাচ্চারা বড় হয়ে গেলে দেখা যাবে কি জমানো টাকা থেকেই হয়তো বা আপনাকে টাকা খরচ করতে হবে। তো এর জন্য বললাম যে বাচ্চারা ছোট থাকতেই কিন্তু প্রথম জীবনেই কিন্তু কষ্ট করে সংসারটা চালাতে হয়। এর জন্য কিন্তু ব্রয়লার মুরগির উপর একটু কষ্ট করে মানে নির্ভরশীল হয়ে আপনাকে 1000 টাকার ব্রয়লার মুরগি কিনতে হবে 4 থেকে 5 কেজি, যেহেতু 180 টাকা 200 টাকা কেজি। তো ওটা দিয়ে দেখবেন কি হাফ কেজি করে রান্না করলেও আপনার 10 দিন হয়ে যাবে। তো 1000 টাকার যদি ব্রয়লার মুরগি কিনবেন, বাকি 1000 টাকার কিনবেন খাসির মাংস বা গরুর মাংস বা দেশি মুরগির মাংস বা হাঁসের মাংস, মানে যেটা আপনাদের পরিবারে মানে সবাই পছন্দ করে ওরকম। তো সব সময় খেয়াল রাখবেন পরিবারের সবার পছন্দের দিকটা হিসেব করে একটা টাকা খরচ করবেন আপনি, মানে যেটাই আপনার বাজেট হোক, এক অ্যামাউন্ট খরচ করবেন পছন্দের হিসেব করে, আর বাকি অর্ধেক হিসেব করবেন যে সস্তায় কি পাওয়া যায়। তো এইভাবে মেনটেন করে বা এইভাবে চিন্তাভাবনাটা রেখে যদি বাজেট করে খরচ করেন, তাহলে দেখবেন কি যে এই 2000 টাকার মাছ 2000 টাকার মাংস হয়তো বা আপনার লাগবেও না, ওর থেকেও হয়তো বা আপনার দেখা যাবে 500-1000 টাকা বেঁচে যাবে। যেহেতু আমিও কিন্তু 8000 টাকার মধ্যেই আমার সংসার খরচটা চালানোর চেষ্টা করি। তো এর জন্য আমি বললাম যে দেখা যায় কি প্রতি মাসে কিন্তু 2000 টাকার মাছ লাগেও না, 1500-1700 টাকার মাছেও হয়ে যায়। আবার কোনো কোনো মাসে কিন্তু এই মাংস তো 2000 টাকা লাগেও না। যেহেতু আমার হিসাবটা আবার একটু ভিন্ন, যেহেতু আপনাদের ভাইয়া অনেকটাই আমাকে মাংস কিনে দেয়, মানে মাসিক যে মাংসটা লাগে এজন্য কিন্তু লাগে না। তো যাই হোক, আপনি কিন্তু এই দেখা যায় কি তারপর 10 দিন যদি আপনি এই 10 দিন আপনি ব্রয়লার মুরগি আর 3 দিন আপনি পছন্দের আপনাদের মানে পরিবারের সবার পছন্দের যে কোনো ধরনের মাংস কিনেন, তাহলে কিন্তু এই যে 30 দিন আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তাতে করে দেখবেন কি আপনি প্রতিদিন কিন্তু আপনার একদম সবজি দিয়েও খাওয়া লাগছে না, দেখা যায় প্রতিদিনই কিন্তু আপনি মাছ বা প্রতিদিনই কিন্তু আপনি মাংস দিয়েই খেতে পারছেন। দেখা যায় এরপরও কিন্তু আপনার হাতে ডিম বা সবজির খরচ বাবদ 1000 টাকা থাকে। তো যেহেতু বাচ্চারা আছে, নাস্তার আইটেম তৈরি করতে গেলেও কিন্তু অনেক ডিম প্রয়োজন। তো এর জন্য কিন্তু আপনি 2 থেকে 3 কুড়ি ডিম কিনবেন প্রতি মাসে, যেটার দাম আপনার 400 থেকে 600 টাকা হতে পারে। বাকি টাকাটা কিন্তু আপনি সবজির জন্য খরচ করতে পারেন। এতে করেও দেখা গেল প্রতিদিন আপনি কিন্তু 4 দিন সপ্তাহে মাছ
প্লাস সবজি প্লাস পাতলা ডাল, আর বাকি যে সপ্তাহে 3 দিন, ওই 3 দিন আপনি মাংস বা মাংস সাথে সবজি বা ডাল এগুলো দিয়ে কিন্তু চালাতে পারলেন। তো এই তো গেল খাবার খরচ। এরপর কিন্তু 8,000 টাকা খাবার খরচ আর 10,500 টাকা যেহেতু আপনার বাসা ভাড়া এবং অন্যান্য বিল বাবদ খরচ হয়, এতে কিন্তু দেখা গেল 18,500 টাকা কিন্তু আপনার বের হয়ে গেল। বাকি যে টাকাটা থাকে ওই টাকা থেকে আপনি বলেছেন আপনার মেয়ে ক্লাস 4-এ পড়ে, যেহেতু এখন ছোট ক্লাস, এখন কিন্তু টিচার দেওয়ার দরকার হয় না, বাসায় কিন্তু নিজেরাই পড়িয়ে নেওয়া যায়। এর জন্য আমি টিচার বাবদ কোনো খরচ ধরলাম না। তবে যেহেতু স্কুলে যায় বা স্কুলে বাচ্চারা গেলে একটা খরচ থাকে নাস্তা বাবদ, তো ওই হিসেবে কিন্তু আমি ওর খরচ হিসেবে 1,000 টাকা ধরে নিলাম। তো এখানে 1,000 টাকা তাহলে গেল 19,500 টাকা। তো 22,000 টাকা থেকে আর কি 19,500 টাকা গেলে কিন্তু আপনার থাকে 2,500 টাকা। তো আপনি কিন্তু নিশ্চিতভাবে 2,500 টাকা একদম চোখ বন্ধ করে সারা মাস সুন্দরভাবে খেয়ে চালাতে পারলেন। এবং আমি কিন্তু আপনার খাবার খরচটা এমনভাবে রেখেছি যাতে মাছ, মাংস, ডিম, সবজি সব কিছু খেয়ে পরিবারের চাহিদা একদম বাচ্চাদের পুষ্টি চাহিদাও কিন্তু আপনি নিশ্চিত করতে পারলেন। তো এখানে দেখা গেল যে আপনার 22,000 টাকা থেকে 19,500 টাকা গেলে 2,500 টাকা কিন্তু আপনি নিশ্চিত প্রতি মাসে জমাতে পারবেন। এবার ভাবতে পারেন যে 2,500 টাকা জমিয়ে কীভাবে লাখপতি হবেন, বলছি। তো আপনি হচ্ছে 2,500 টাকার যদি প্রতি মাসে এভাবে নিশ্চিত জমাতে পারেন, তারপর আপনি দেখবেন কি আপনার খাবার খরচ বা সব খরচ থেকেও কিন্তু আপনার 500 টাকা এমনিতেই দেখবেন প্রতি মাসে বেঁচে যাবে। কারণ কি প্রতি মাসে 30 দিনের হিসাব দিলাম, কিন্তু 30 দিন কিন্তু এভাবে প্রতি মাসে যায় না। দেখা যায় আপনার মাছ, আমি যে 5 কেজির হিসাব দিলাম ওখানে কিন্তু 5 কেজিতে 10 দিন ধরেছি, তাতে কিন্তু দেখা যায় কি 5 কেজি হয়তো বা আপনার লাগবেও না। বা আপনার প্রতিদিন কিন্তু দেখা যায় মাছ মাংস খাওয়াও হয় না, কোনো দিন আপনার ইচ্ছে করবে শুধু সবজি ডাল ভাজি এগুলো দিয়ে খেতে। তো তখন কিন্তু দেখা যাবে কি আপনার কোনো না কোনোভাবে খাবার খরচ থেকে কিন্তু 500-1,000 টাকা বেঁচেই যায়। এছাড়াও কিন্তু আপনি যে গ্যাস বিল ধরেছেন 1,600 টাকা, আর একটা মেসেজ মানে কমেন্টে আপনি বলেছিলেন, তো 1,600 টাকা বা 1,500 টাকা গ্যাস সিলিন্ডার ওটা কিন্তু আপনার প্রতি মাসে লাগে না। আপনি যদি একটু হিসেব করে গ্যাস খরচ করেন তাহলে কিন্তু আপনার দেখা যায় একটা গ্যাস 1.5 থেকে 2 মাস অনায়াসেই চলে যায়। তো কোনোভাবে যদি আপনার গ্যাস বিল কোনো মাসে 1,500 টাকা বেঁচে যায়, সেখানে কিন্তু আপনার 2,500 আর 1,500 4,000 টাকা। এছাড়াও কিন্তু আপনার বিদ্যুৎ বিল প্রতি মাসে সমান যায় না। দেখা যায় শীতকালে কিন্তু 500 টাকারও নিচে হয়তোবা বিদ্যুৎ বিল আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুৎ বিল থেকেও আপনি কিছু টাকা জমাতে পারলেন। তো আপনার যদি 22,000 টাকা থেকে টাকা অনেক বেশি জমাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিসেবি হতে হবে এবং অনেক বুদ্ধি খাটিয়ে বাজেটটা তৈরি করতে হবে। তো আপনি যদি এভাবে আমার বাজেটটা একটু ফলো করে প্লাস নিজের বুদ্ধি খাটিয়ে এবং অনেকটা হিসেবি হয়ে সঞ্চয় করেন এবং আরও কিছু টাকা সাথে জমিয়ে দেখা যায় 4 থেকে 5,000 টাকার একটা অ্যামাউন্ট রাখেন প্রতি মাসে জমানোর জন্য, তাহলে কিন্তু আপনার দেখা গেল বছর শেষে 1,20,000 মানে 60,000 টাকা, 5-12-60, তো 60,000 টাকা যদি বছরে জমান তাহলে 2 বছরে কিন্তু আপনার 1,20,000। তো 1,20,000 আমি 20,000 টাকা এদিক ওদিক করলে যেহেতু প্রতি মাসে সমান হয় না, তো এর জন্য যদি আপনি 2 বছরে একটা 1,00,000 টাকা জমানোরও টার্গেট রাখেন, 1,20,000 না, যদি 1,00,000 টাকা জমানোরও টার্গেট রাখেন, দেখা যায় 2 বছর পর আপনার 1,00,000 টাকা সংসার থেকে আপনি জমাতে পারলেন। তো এই 1,00,000 টাকা আপনি যেটা করবেন, বাংলাদেশ ব্যাংকে একটা 5 বছরের পারিবারিক সঞ্চয়পত্র করবেন, যেটা থেকে আপনি প্রতি মাসে একটা প্রায় 1,000 টাকার মতো একটা বেনিফিট পাবেন। তো ওই বেনিফিটের টাকা দিয়ে যদি আপনি 5 বছর মেয়াদি আবার একটা ডিপিএস করেন, তো আপনার বেনিফিটের টাকাটা ডিরেক্ট একদম ডিপিএসে চলে গেল। তো ডিপিএসে গেলে সেটা 5 বছর মেয়াদি যদি একটা ডিপিএস করেন, তাহলে সেখানেও কিন্তু আপনার 5 বছরে 60 থেকে 70,000 টাকা সব মিলিয়ে হয়তো বড় 80,000 টাকা 5 বছর পর দেয়। তো ওই 80,000 টাকার সাথে আরও কিছু টাকা জমিয়ে কিন্তু আপনি আরও 1,00,000 টাকার মালিক হতে পারেন। তো এখানে আপনার 1,00,000 টাকা প্লাস বাংলাদেশ ব্যাংকে 1,00,000 টাকা 2,00,000 টাকা এবং 5 বছরে আপনি সংসার খরচ থেকে যে বাঁচালেন, সেইখান থেকে যদি আপনি 3-4 লাখ টাকা বাঁচাতে পারেন, বা 2 বছরে যেহেতু 1,00,000 টাকা ধরেছি, তো 4 বছরে 2 লাখ টাকা, 5 বছরে হচ্ছে আপনার প্রায় 2.5 লাখ টাকা। তো আপনি যদি 5 বছরে 2.5 লাখ প্লাস ওইখানের 2 লাখ, তাহলে কিন্তু আপনার 4.5-5 লাখ টাকা হয়েই যায়। আসলে সংসার জীবনে যদি আপনি 5 থেকে 10 বছর কষ্ট করেন, তাহলে কিন্তু 5 থেকে 10 বছর পর আপনি একটা সুন্দর অবস্থান নিজের তৈরি করতেই পারবেন। এর জন্য বললাম যে আসলে কষ্ট করলে বছরে বছরে কিন্তু অল্প ইনকাম থেকেও বছরে বছরে লাখপতি হওয়া কোনো ব্যাপার না। তবে এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে খুব অল্প অল্প করে হলেও জমাতে হবে। হয়তোবা আপনি 2,500 টাকা না হোক
প্রতি মাসে 500 টাকা জমান। আপনার হাজব্যান্ডের ইনকাম কম হলে আপনি 1000 টাকা জমান বা কম জমান, কিন্তু জমান। অল্প অল্প করে জমালেই কিন্তু এক সময় তা অনেক বড় আকার ধারণ করবে। আপনি মনে করবেন না আপনি এক মাসে কষ্ট করে জমালেন 500 টাকা, আপনি পরের মাসেই লাখপতি হয়ে গেলেন। এটা কখনোই সম্ভব না। আপনি এক মাসে বা 1 বছর 2 বছর করে ধীরে ধীরে অল্প অল্প করে জমাতে জমাতে দেখবেন 5 থেকে 10 বছর যদি আপনি একটা টার্গেট নেন, তাহলে আপনি ঠিকই 5 থেকে 7 লাখ টাকার মানে মালিক হওয়া কোনো ব্যাপারই না। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অনেকটা হিসেবি হয়ে, লোকে কিপটে বলবে বলুক, কোনো সমস্যা নেই, হিসেবি বলবে বলুক, কিন্তু হিসেব করে আপনাকে আপনার টার্গেটটা স্থির রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম, তবে আপনাদের অবশ্যই শক্ত হাতে নিজেদের সংসারটার খরচ মেনটেন করতে হবে যদি আপনি লাখপতি হতে চান বা আপনি আপনার নিজের একটা অবস্থান তৈরি করতে চান। তাতে কিন্তু দেখবেন আপনি সংসার থেকে এমনভাবে সঞ্চয় করছেন, আপনার 10 বছর পর আর চাকরি বাকরির চিন্তাও করতে হবে না। আপনি একটা অ্যামাউন্ট ঘরে বসেই কিন্তু আপনি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, যার জন্য নতুন সংসারী আপুর জন্য যে লিস্টটা দেওয়ার কথা সেটা আর এই ভিডিওতে সম্ভব হলো না। তো পরের ভিডিও আমি অবশ্যই নতুন সংসারী আপুর জন্য তৈরি করব। তো নতুন সংসারী আপুর জন্য কিন্তু আমার পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এবং আমার পরের ভিডিওটি থাকছে নতুন সংসারী আপু কীভাবে 5 থেকে 6,000 টাকার মধ্যে নিজের সংসারে খাবার খরচটা মেনটেন করতে পারবে এবং কিছু টাকা জমাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।